আজকের এই ভিডিওতে আমরা একটা স্টোরি পড়ব। ফিউচার লাইস ইন প্রেজেন্ট, মানে বর্তমানের মাঝে আমাদের ভবিষ্যৎ নিহিত। এখান থেকে তোমাদের কাজ স্টোরিটা পড়তে হবে। এরপরে নিচে দেখা একটা টেবিল রয়েছে, লিস্ট অফ দ্য নাউন্স, মানে এই স্টোরি থেকে নাউন খুঁজে খুঁজে এখানে লিখতে হবে। দেন এই নাউনের প্রোনাউন এখানে লিখতে হবে। সর্বপ্রথম আমরা স্টোরিটা পড়ব, দেন এখান থেকে আমরা নাউন আইডেন্টিফাই করব। দেখো, গল্পটা শুরু হচ্ছে এভাবে। ওয়ান ডে, একদিন, আ কাউ বয়, একজন রাখাল, উইথ আ ফিউ কাউস, কিছু সংখ্যক গরুর সাথে, স্টার্টেড টু গেট দেম টু দ্য নিয়ারেস্ট ফিল্ড। নিয়ারেস্ট মানে খুব নিকটবর্তী একটা মাঠের দিকে যেতে শুরু করলো। একদিন একটা রাখাল কিছু সংখ্যক গরুর সাথে খুব কাছের একটা মাঠের দিকে যেতে আরম্ভ করলো। অন হিজ ওয়ে, যেতে যেতে, হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান। হি বলতে রাখাল, রাখাল একজন বৃদ্ধ জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করল। উইথ অ্যান আমব্রেলা, এবং মানুষটির হাতে ছিল একটা ছাতা। হি ওয়াজ আ ইউনিক ম্যান, লোকটি ছিল একজন অনন্য ব্যক্তি। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স, তিনি গ্রামবাসীদেরকে উপদেশ দিতেন। দ্য ভিলেজার্স কেম টু হিম, গ্রামবাসীরা তার কাছে আসতো রেগুলারলি, নিয়মিতভাবে, ফর অ্যাডভাইস, উপদেশের জন্য। সিইং দ্য ম্যান, লোকটিকে দেখে, দ্য কাউ বয়, এই বালক বা রাখাল, আস্কড হিম, প্রশ্ন করল বা জিজ্ঞাসা করল, ফর অ্যাডভাইস, উপদেশের জন্য, ফর হিজ ফিউচার, ভবিষ্যতের জন্য। অর্থাৎ এই মানুষটিকে দেখে রাখাল তার কাছে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইল। হোয়াইল টকিং টু দ্য ম্যান, যখন লোকটির সাথে কথা বলতেছিল, দ্য কাউবয় লস্ট হিজ কনসেন্ট্রেশন, রাখাল তার মনোযোগ হারিয়ে ফেলল, অন হিজ কাউস, গরুগুলার উপর থেকে। কনসেন্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। রাখাল যখন এই ওয়াইজ ম্যানের সাথে কথা বলতেছিল তখন তার মনোযোগ হারিয়ে ফেলল গরুগুলার উপর থেকে। অ্যান্ড দেয়ারফর, এবং এর ফলে, দে গট স্কাটাল্ড, এখানে দে বলতে গরু, গরুগুলা ছোটাছুটি করতেছিল। স্কাটার্ড বলতে রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করা। দে গট স্কাটার্ড ইন ডিফারেন্ট ডিরেকশনস, মানে বিভিন্ন দিকে এই গরুগুলা ছোটাছুটি করছিল। দ্য ওল্ড ম্যান স্মাইল্ড অ্যান্ড সেইড, এটা দেখে এই বৃদ্ধ লোকটি হাসল, অ্যান্ড সেইড, এবং বলল, টেক কেয়ার অফ দ্য ক্যাটেল। ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। গবাদি পশুদের মানে এই গরুদের যত্ন নাও। বিফোর ইউ সিক অ্যাডভাইস, আমার কাছে উপদেশ বা পরামর্শ চাওয়ার পূর্বে তুমি তোমার ক্যাটেল বা গবাদি পশুদের যত্ন নাও। বাট, কিন্তু, দ্য কাউবয় কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু রাখাল এই কথাটা বুঝতে পারল না। উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, হি আস্কড দ্য ওয়াইজ ম্যান। রাখাল ওয়াইজ ম্যানকে আবার বলল, উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, এটাকে একটু ব্যাখ্যা করবেন, দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। মানে বৃদ্ধ লোকটি যে রাখালকে বলল, আমার থেকে উপদেশ বা পরামর্শ নেওয়ার আগে তুমি তোমার গবাদি পশুদের যত্ন নাও, এই কথাটা রাখাল বুঝতে পারল না। এই জন্য বলতেছে, উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, এটা কি আরেকটু বুঝিয়ে বলবেন বা আরেকটু ব্যাখ্যা করবেন। দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউবয়, এই জ্ঞানী লোকটি রাখালকে বলল, দ্যাট, যে, হিজ প্রেজেন্ট, তার বর্তমান, লিড হিম, তাকে নিয়ে যাবে, টু দ্য ফিউচার, ভবিষ্যতের দিকে। অর্থাৎ তার বর্তমানটাই তার ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সুতরাং তুমি তোমার কাজটা মনোযোগ সহকারে করো। মানে ওয়াইজ ম্যান তাকে বোঝাতে চাইলো যে তুমি তোমার কাজটা মনোযোগ সহকারে করো। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যখন কোনো কাজ করব সেটা খুব মনোযোগ সহকারে করব। একটা গান আছে, হয়তো তোমরা শুনে থাকবে, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের করে। যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের করে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তো এই যে গান, এই গানটা আমাদের শিক্ষা দেয় আমরা যখন কোনো কাজ করব খুব মনোযোগ সহকারে করব। সুতরাং তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে পড়াশোনা করা। তো এখন স্টোরিটা আমরা পড়লাম, এরপরে এখান থেকে আমাদের নাউন আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখতে পারছো অনেকগুলো ওয়ার্ড আমি মার্ক করে দিয়েছি, এই সমস্ত ওয়ার্ডগুলো নাউন। আশা করছি নাউন কি তোমরা জানো, কারণ পূর্বের ভিডিওতে নাউন এবং প্রোনাউন আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করছি তোমরা সেটা বুঝেছো। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে নাউন, আমরা এখান থেকে কিছু ওয়ার্ড লিখেছি, এটারই প্রোনাউন এখানে লিখব। দেখো কাউ বয়, এটার প্রোনাউন হি। কাউস এর প্রোনাউন দে, কারণ অনেকগুলা গরু। ম্যান হি, ম্যানের প্রোনাউন হি। ভিলেজার্স এর প্রোনাউন দে, ভিলেজার্স মানে গ্রামবাসীরা, সুতরাং দে। ফিল্ড ইট, ফিল্ড মানে মাঠ, এজন্য ইট। আমব্রেলা ইট, কনসেন্ট্রেশন ইট। আশা করছি এখানে যে নাউনগুলো রয়েছে এগুলার প্রোনাউন তোমরা পারবে।